কারণ প্রভু যিশুকে যে দেখতে ইচ্ছা করে, প্রভু যিশু তার জীবন বদলে দেয়, পাল্টে দেয়। হ্যাঁ, কিন্তু সে দিক পরিবর্তন করেছিল যে এইভাবে হবে না, কিন্তু গাছে উঠে হবে। আমিও আপনাদেরকে বলছি, আপনি যদি সত্যি প্রভু যিশুর দর্শন পেতে চাইছেন, আপনি যদি সত্যি প্রভু যিশুর কি পেতে চাইছেন, আপনি যদি সত্যি প্রভু যিশুর ব্লেসকে দেখতে চাইছেন, তাহলে আপনি হয়তো মনে করছেন শুধু মন্ডলী যাচ্ছেন বাট কিছু হচ্ছে না, তাহলে ডিসিশন চেঞ্জ করা দরকার আছে। কি আছে যে আমি একদিন করে ফাস্টিং করতাম, এবার 2 দিন করে করব, 3 দিন করে করব। আপনি তো মনে করছেন যে মাসে 2 বার মন্ডলী যাই, চেঞ্জ করুন, হাল ছাড়বো না যে এবার সপ্তাহে 4 দিনই যাব। আপনি তো মনে করছেন যে হচ্ছে না, তো আমি সপ্তাহে 2 বার বাইবেল পড়তাম, আপনি মনে করুন না এবারে আমি সপ্তাহে 7 দিনই পড়বো। আপনি তো মনে করছেন আপনি প্রার্থনায় 5 ফিট সময় দিচ্ছেন, আমাকে করতেই হবে, আমাকে দেখতেই হবে কে এই ব্যক্তি, কি আছে এনার মধ্যে, সবাই কেন ছোটে, সবাই কেন পায়, আমি কেন পাচ্ছি না। কিন্তু সবকেও দেখো, তার হৃদয়, তার সে কিন্তু বিরক্ত হয়ে চলে যেতে পারতো। কি হয় যে আমি গাছে উঠবো, লোকে কি বলবে, এমন লজ্জা বোধটুকু সে নিল না, তাই নাকি? লোক তো সে ধনী ব্যক্তি, মানে কি তাকে লোক কি করবে, পয়সা যার থাকে তাকে একটু হলেও মানুষ কি করবে, হ্যাঁ একটু ভালো করেই কথা বলে যে পয়সা আছে মানে এর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হবে। তারপরেও ও নিজের সেই সম্মান, মান সম্মান সে কিছু দেখলো না, লোকে যা বলে বলুক, তবু সে গাছে উঠে পড়লো। কি উঠে বললো? গাছে উঠে বললো, লোকে আমাকে নাটা বলে বলুক, কিন্তু গাছে আমাকে উঠতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে ভিড় লেগেছে, আমাকে কেউ দেখার সুযোগ করে দেবে না, এই মুহূর্তে ভিড় লেগেছে, আমাকে কেউ মানবে না, তাই আমাকে লোকে যে যাই বলুক, আমাকে গাছে উঠতে হবে বলে সে গাছে উঠতেও নিজেকে অস্বীকার কি করলো না, হ্যাঁ, যে সে গাছে উঠে পড়লো। কাকে দেখার জন্য? প্রভু যিশুকে দেখার জন্য। কিন্তু অনেকেই প্রভু যিশুর কাছে আসতে তাদের মান সম্মানের একটা কি লাগে, হ্যাঁ লাগে না, অনেকেরই লাগে, লজ্জাবোধ হয়। পাড়া থেকে, ঘর থেকে বেরিয়ে আসে, না বলে না পেয়ে, কি কোথায় যাচ্ছে দিদি, এই বাজার যাচ্ছে, কিন্তু ও যিশুর কাছে আসছে। কেউ কি দিদি কোথায় যাচ্ছ, এই একটু হলে যাবো, সে কিন্তু প্রভু যিশুর কাছে আসছে। কবে আসছে? এই একটু ওখানে যাবো। কি কোথায় যাবে দিদি, দেখি কোথায় যায়, যিশুর কাছে আসছে, কিন্তু সে ওখানে নিজেকে যাতে লোক যাতে তাকে অসম্মান না করে, এমন অনেক কিছু বিষয় সে সেখানে তাদের পাড়া গ্রামে হাটে এরকম বলছে। প্রেজ গড। কিন্তু সবকেও তার নিজের মান সম্মানেরও পর্যন্ত কি রাখেনি, কিছু রাখেনি, যে লোকে যা বলে বলুক, আমাকে নাটা বলুক, এরা বলুক, যা বলে বলুক, কিন্তু আমাকে দেখতেই হবে কে যিশু। সে হাল ছাড়েনি, সারাক্ষণ সে এটা করতে ছিল। কিন্তু আজ আপনিও যদি আপনার মান সম্মান যে যাই বলুক, সমস্ত কিছু শোনবার পর, জানবার পর, কারণ আপনি হয়তো দেখা গেল দোকানে বাজারে চা খেতে গেছেন, কিরে হঠাৎ যিশুর কাছে গেলি কেন, দূর আমি যাই নাকি, আমার বউ যায় তো, আমি যাইনি তো, আমার বউ যায়, হ্যাঁ হালেলুয়া, কিরে তোর মা তো যিশুর কাছে যাচ্ছি, তুই জানি না, না স্যার আমি যাই নাকি। আপনার বন্ধু বান্ধব আপনাকে বলছে, ঠিক আছে, একটা রেপুটেশন, আপনার যেটা সম্মান, সেটা কি হতে পারে, খারাপ হতে পারে। অনেকে এটা লুকিয়ে যায়, অনেকে এটা কি যায়, লুকিয়ে যায়। ঠিক আছে, প্রভু যিশুর নাম ওরা যদি জেনে যায়, আমাকে রোজের বলবে, তুই এই, তুই ওই, তুই সেই। না না আমি যাই, মা যায়, না না আমি যাইনি, আমার স্ত্রী যায়। হ্যাঁ, প্রেজ গড, হালেলুয়া। কিন্তু আমাদের জীবনে কিন্তু এমন সর্বসময় সর্বদাই কিন্তু হয়ে থাকে, হয় কি হয় না? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
এখানটা এমন একটা জায়গায় প্রচার হচ্ছে যে শীতকাল কেমন আমরা বুঝতে পারি, গরমকাল কেমন সেটা বুঝতে পারি, আবার বর্ষাকাল কেমন এটাও বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারি তো একদম। মানে এখানে এলে সব থেকে বেশি শীত, এখানে এলেই সব থেকে বেশি গরম, এখানে এলেই যদি বৃষ্টি নেমে যায়, ঝড় হয়, সেটা সব থেকে বেশি আমাদের জীবনে পড়ে। ধন্য সেই ব্যক্তি যে সবকিছু সহ্য করে শোনে এবং হৃদয় অন্তর দেয়। তার জন্য পরমেশ্বরের ব্লেস রয়েছে, আশীর্বাদ রয়েছে। কিন্তু ঈশ্বর আপনাদের জন্য এই জায়গাটাই বেছেছে। কার জন্য? ঈশ্বর আরামদায়ক জায়গায় আছে না, যেখানে একটু কষ্ট হবে সেই জায়গায় আছে। কারণ প্রভু ঈশ্বর নিজে গোয়াল ঘরে জন্মেছেন। হ্যাঁ, কারণ মানুষ সব জায়গায় যাবে, কিন্তু গরুর যে ঘর সেই ঘরে ঢুকবে না। কোন ঘর? গরুর যদি ঘর হয়, এখনকার মেয়েরা জানে যে গরু থাকলে আমি বিয়ে করবো না। কি থাকলে? কি গরু আছে আমি বিয়ে করবো না। কি থাকলে? গরু না থাকলে বিয়ে করবো না। কারণ গরু থাকলে গরুর সঙ্গে আমাকেও গরু হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, যে কি কি আছে সব আছে, গরু আছে না, আমি গরু থাকলে যাবো না, আমাকে গরু করে দেবো না। হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ গরুটার ম্যানেজমেন্ট কাকে করতে হবে? হ্যাঁ, এখনকার মেয়েরা ছেলেরা কি করে, বডি স্প্রে টডি স্প্রে সবকিছু গায়ে মাখে, কিন্তু দেখা গেল আপনি ওখান থেকে বেরোলে আপনার গায়ে কি করতে পারবে? আর সেই অবস্থায় আপনি, ঠিক আছে, গোবর মেখে এসে আপনি তারপরে হাত ফাত দিয়েছে ভাত খাচ্ছেন, সে আর হাত খেতে পারবে? হ্যাঁ, খেতে পারবে? তাই নাকি? এখানেই আছে অনেকে যে আমাকে দিলে কবে গরু আমাকে যদি বলে যে চড়াতে যা, আমি বিক্রি করতে পালিয়ে যাবো, তাই নাকি? হালেলুয়া। কিন্তু দেখুন, প্রভু যীশু এমন জায়গায় জন্ম নিয়েছিলেন তাকে আমাদের মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলো যেন আমরা যেটা শেষ করে দিই, খতম করি। ঠিক আছে, বোঝা গেল কি? ঘৃণা যেটা করছে কি, বোঝা গেল কি? অনেককে অনেক কিছু ঘৃণা করে না, এই বিষয়টা আমাদের মধ্যে থেকে মুছে ফেলতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি? আমি তো ঘরে এসিতে থাকি, এখানে এত গরম সহ্য করতে হবে। হ্যাঁ, ঈশ্বর চাইলে যেখানে এসি আছে সেখানে তো কি করতে পারে, তাদেরকে তো মনিত করতে পারে, কিন্তু তাদেরকে মনিত করায়। হ্যাঁ, তাহলে নাকি ঈশ্বর চাইলে যেখানে খুব ভালো রাস্তা, ভালো পরিবেশ, ভালো গ্রাম, সেখানে তো মনিত করতে পারে, তবুও দেখুন সেই বাজারে লেগে এতটা হেঁটে আসতে কি করতে হবে? যে তোমরা হেঁটে হেঁটেই যাও, কি যাও, একদম বাস থেকে নেবেই সামনে, এমন পয়সা নাই, একটু হলেও তোমাকে পায়ে করে হেঁটে যেতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে কি তোমার পাড়া ঠিক হয়ে গেছে। এখন টোটো গাড়ি হয়ে গেছে, ঠিক আছে, একদম টোটো গাড়ি চলে যাচ্ছে বাড়ির সামনে, কিন্তু ঈশ্বর দেখবেন এরপর এমন এমন জায়গায় বলতে করবে টোটো গাড়ি ঢুকবে, কি ঢুকবে না, টোটো বাইক কিছু নয়, লেবে হেঁটে হেঁটে হলেও যেতে হবে। এটা ঈশ্বরের মনোনীত। ওকে, পরমেশ্বর এমন এমন জায়গায় বেঁচে রাখে। ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।